बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম। আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি একটি মিক্সড ভেজিটেবল চিংড়ি মাছ দিয়ে। তো দেখা যাক এই মিক্সড ভেজিটেবল তৈরি করতে আমার কি কি লাগবে। আমি এটা আস্তই রেখেছি, আপনাদেরকে কেটে দেখাবো। এই জন্য এখানে আছে অর্ধেকটা চাল কুমড়া বা আপনারা যারা জালি বলেন। এটা হচ্ছে মাত্র 3টি উপকরণ দিয়ে আমি করব। এটা হচ্ছে চিচিঙ্গা, একটা চিচিঙ্গাকে আমি 4 ফালি করে নিয়েছি। আর এখানে আছে বেগুন। এখন আমি দেখাচ্ছি কিভাবে চিচিঙ্গা এবং বেগুনটা আমি কেটেছি, আর চাল কুমড়াটা কাটা দেখাবো। চিচিঙ্গাটা আমি এই সাইজের লম্বা করে কেটেছি। তারপরে এটাকে আমি 4 ফালি করে নিয়েছি। এই যে এখানেও তাই নিয়েছি। কেটে সুন্দর করে আগে ভেজিটেবলটা ধুয়ে নেবেন। এই যে এখন আমি বেগুনটা দেখাচ্ছি। বেগুনটা একই প্রসেসে কেটে নিয়েছি। এই দেখুন, এখন আমি জালিটা কেটে দেখাবো। আমি একটা জালির অর্ধেকে তারপর আবার লম্বায় ফালি করে নিয়েছি। দেখুন একটু ভালো করে এক সাইড দিয়ে এইভাবে কেটে তারপরে আবার এইভাবে করেছি। এই যে এটা কি দেখতে ভালো লাগে। আপনি এটাকে 3টাও ভাগ করতে পারেন। এই যে এখানে আছে 4টা চিচিঙ্গা, 3টা বেগুন, একটা জালির অর্ধেক। আমি এই পোর্শনটাও দেখাচ্ছি। এই যে জালিটা এইভাবে নিয়ে তারপর এইভাবে তারপর আবার এটাকে আস্তে আস্তে করবেন, তাড়াহুড়া করতে যাবেন না। আমি বাদবাকিগুলো কেটে ফিরে আসছি। ভিউয়ার দেখুন, আমি সবগুলো এভাবে কুটে নিয়েছি এবং এগুলো সব সবজিগুলো ধোয়া। আপনারা এইভাবে কেটে নেবেন। এই দেখুন চাল কুমড়া, এই যে বেগুন, আর এই যে চিচিঙ্গা। আপনারা আপনাদের পছন্দ মতো করেও কাটতে পারেন। আচ্ছা, এরপরে আমার লাগছে এখানে কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কিছু কোয়া রসুন। এটা আমি 8-10টি মতো দেব। আর এখানে আছে 10-12টি মতো চিংড়ি মাছ। লাগবে সয়াবিনের তেল, লবণ। এখানে আছে পেঁয়াজ বাটা, এর সাথে কিছু কাঁচামরিচ নিয়েছি আমি। লাগবে আমার আদা রসুন বাটা 3 টেবিল চামচ, টমেটো পিউরি 3 টেবিল চামচ। আর এখানে আমি নিয়েছি, এটা অপশনাল, শিমের বিচি। শিমের বিচিটা আমি হলুদ এবং লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে আপনারা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন, কাঁঠালের বিচি বা বড়ি, আপনাদের ইচ্ছা মতো। তো চলুন আমরা রান্নায় চলে যাই। আমি চুলোটা ধরিয়ে দিয়েছি। এখানে আমি এই
সবজিগুলোতে একটু তেল বেশি দিবেন। আমি এখানে 1.5 কাপ মতো সয়াবিনের তেল দিয়েছি, তাহলে সবজিটা খুব সুন্দর হয়। আর এই ধরনের ছড়ানো পাত্র ব্যবহার করবেন, কড়াই বা এই ধরনের ননস্টিকের ফ্রাই প্যান। এটাতে হয় কি সবজিটা ভালো ঘেটে যায় না। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তুলে নিচ্ছি, পরে দিব, নাহলে হবে কি ওই চিংড়ি মাছটা বেশি সিদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, এটা আপনারা সবাই জানেন। পাঁচ সাতটা দিয়ে দিলাম, 4টা মতো দিলাম। এখানে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, শুধু হলুদ 1 চা চামচ। এখানে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই ব্যবহার করবেন, অল্প পানি দিয়ে বাটবেন, বেশি পানি না। এই টেবিল চামচ, এই বড় চামচের 2 চামচ দিলাম। দিচ্ছি আমি আদা রসুন বাটা। খুব বেশি মশলা দিবেন না, অল্প অল্প মশলায়। অল্প মশলায় কিন্তু তরকারি রান্না ভালো হয়। আমি দিচ্ছি লবণ, এই চামচের 1 চামচ মতো দিলাম। দিচ্ছি আমি টমেটো পিউরি, ব্যাস এইটুকুই। দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া 1 চা চামচ, আরও 1/2 চা চামচ দিলাম। কাঁচামরিচ 4-5টি মতো দিলাম, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হবে। ভিউয়ার্স, ভেজিটেবলটা কিন্তু আমি এখন ঢেলে দিচ্ছি। মশলা কষে গিয়েছে। খুবই সুস্বাদু লাগে এ ধরনের ভেজিটেবল। এখন গরমকাল, চিচিঙ্গা, চাল কুমড়া এগুলোই খাওয়ার সময়। চিংড়ি মাছ যদি না থাকে সমস্যা না, আপনার দিবেন না, এমনি রান্না করবেন। এমনি রান্না করলেও ভালো লাগে, ভাতের সাথে, সকালে নাস্তার সাথে, রুটির সাথে খুবই ভালো যাবে। আমি এখন ঢেকে দিচ্ছি। ভেজিটেবলটা কষে গিয়েছে, দেখুন সুন্দর একটা কালার এসেছে। মরিচের গুঁড়াটা দেবেন না, খালি হলুদ দিয়ে আর বাদ বাকি মশলাগুলো দিয়ে করবেন। আমি এখন পানি দিয়ে দেব। শিমের বিচিটা দিয়ে দিচ্ছি। একটু ধনিয়া পাতা দিচ্ছি, পরে আবার একটু দিব। ভেজিটেবলটা প্রায় হয়ে গিয়েছে, আর 5 মিনিট মতো সময় লাগবে। ভিউয়ার্স, আনফরচুনেটলি ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, খুব গরমের জন্য। আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আর সামান্য একটু চিনি, ধনিয়া পাতাটা দেওয়ার পরে। আর দিয়েছি এই যে আরও 4 কোয়া রসুন। আমি ধনিয়া পাতাটা বাদ বাকিটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন।
সবজিটা প্রায় হয়ে গিয়েছে। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই যে এতটুকু জিরার গুঁড়ি দিয়েছি, ভাজা জিরার গুঁড়া। আর চিনিটা দিয়েছি এই যে এই চামচের 1 চামচ। আপনারা আন্দাজ করে দেবেন এবং অবশ্যই লবণটা চেখে নেবেন নামানোর আগে। আমি আরো 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, বাস আর না। আমি এখন ঢেকে দিচ্ছি এবং আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। নিরামিষটা হয়ে গিয়েছে ভিউয়ার্স, একদম পারফেক্ট হয়েছে। আমি চুলোটা বন্ধ করে দিলাম। আমি একটু ঝোলটা একটু চেখে দেখছি। লবণ টবণ একদম পারফেক্ট। আমি সার্ভ করে ফেলছি। দেখুন একটা ভেজিটেবলও কিন্তু ঘেটে যায়নি। রসুনের কোয়াগুলো দিবেন, রসুন খাওয়া উপকার শরীরের জন্য। তা আমি পুরো আরও কিছু দিয়ে সার্ভ করে ফিরে আসছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অসম্ভব মজা 3 রকমের সবজি দিয়ে মিক্সড ভেজিটেবল, এবং সাথে রয়েছে শিমের বিচি এবং চিংড়ি মাছ। ভিউয়ার্স, এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। রুটির সাথে, সাদা ভাতের সাথে অপূর্ব মজা লাগবে। ছোটরা, বাচ্চারা, বয়স্করা সবাই পছন্দ করবে। আমি একেবারেই ঝাল দিইনি, কাঁচামরিচ দিয়ে রান্না করেছি এবং অল্প তেল মশলা দিয়ে সবাই খেতে পারবে। বাসার সবাইকে এরকম একটা সিম্পল ভেজিটেবল দিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায়। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দিবেন। আমার জন্য দোয়া করবেন। আগামীতে ফিরে আসবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।